আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাই আমার এই ভিডিওতে। মালয়েশিয়া সাবা সারাওয়াকের বিষয় খোলা। বর্তমানে মালয়েশিয়ার সাবা সারাওয়াকের কাজ উঠতেছে। সাবা সারোয়ারের বেতন হচ্ছে কুয়ালালামপুরের মতো 1700 রিঙ্গিত। এছাড়া মালয়েশিয়া থেকে আপনার সাবা সারোয়ার্ক অনেক দূরে, যেটা ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার কাছাকাছি। তো যেহেতু বেতন ভাতা যেহেতু সবই এক, মালয়েশিয়া কুয়ালালামপুরের, তো যারা সাবা সারোয়ার যাবেন তাদের জন্য বলতেছি, আমরা বই জমা নিচ্ছি, আমাদের এজেন্ট বই জমা নিচ্ছে। সাবা সারোয়ার্কের বিষয় উঠতেছে বর্তমানে ফুলদমে। এছাড়াও আরো সাবা সারোয়ার্কের জন্য আরো কোম্পানির কাজ আসতেছে। ফ্যাক্টরির কাজের জন্য লোক লাগবে 300। ফ্যাক্টরির কাজ আসতেছে খুব শীঘ্রই। আর যেহেতু 1 টাকাও অগ্রিম নেওয়া হচ্ছে না, তো আপনারা কোনো টেনশন ছাড়া আপনারা নিশ্চিন্তে ভাবে বই জমা দিতে পারেন। বইয়ের সাথে কোনো 1 টাকাও অগ্রিম নেওয়া হবে না। আপনাদের ভিসা আসবে, আপনারা একটা পেমেন্ট দেবেন, বাদ বাকি যত টাকা থাকবে সব ফ্লাইটের দিন দিয়ে আপনারা সাবা সারাওয়াক ঢুকে যাবেন। মালয়েশিয়ায় আপনি যেই কাজেই যান না কেন, প্লান্টেশন বলেন, এগ্রিকালচার বলেন, কনস্ট্রাকশন বলেন, কোম্পানি বলেন, আপনি যেই কাজেই যান না কেন, সব কাজের জন্য বেতন 1700 রিঙ্গিত বেশি। কিন্তু সেক্টর ভেদে আপনার প্লান্টেশনে গেলে আপনার এক রেট, কোম্পানিতে গেলে এক রেট। শুধু এটাই সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নাই। সেক্টর ভেদে গেলে আপনার হয় কি, সেক্টর ভেদে গেলে সেক্টরের কাজে গেলে আপনার একটু টাকার অ্যামাউন্টও কম পড়বে। আর আপনি যদি কোম্পানির ফ্যাক্টরি বিষয়ে যান, তখন আপনার অ্যামাউন্টটা একটু বেশি পড়বে। এটাই সমস্যা। বেতন ভাতা, ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা সবকিছু একই মালয়েশিয়াতে। মালয়েশিয়ার আওতাধীন যতগুলো প্রদেশ আছে সব প্রদেশেই সব সেক্টর গুলোতেই একই ফ্যাসিলিটি, কিন্তু আপনার বেসিকও একই। কিন্তু আপনি আসতে যাবেন যখন ক্যাটাগরিতে, তখন একটু টাকার অ্যামাউন্টটা, আপনার কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে ঢুকলে 1 টাকা, তারপরে আপনার ফ্যাক্টরিতে ঢুকলে একটা অ্যামাউন্ট। এই সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নেই। এবং সাবা সারোয়ার্কের এই লোকগুলো ম্যান পাওয়ার করেই আপনার লোক যাবে ওই দেশে। অনেকেই বলে যে ভাই সময় কতদিন লাগবে, আবার অনেকেই বলতেছে ভাই যদি 1 মাসের মধ্যে। না ভাই, 1 মাসের ভিতর তো একটা লোক পাঠানো অসম্ভব, যেহেতু বৈধভাবে ম্যান পাওয়ার হওয়ার পর লোকগুলো ওই দেশে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার 2 মাস 10 থেকে 15 দিন টাইম লাগবে, এটা স্বাভাবিক। 2 মাস 10 দিন কি 15 দিন, এমন আছে কি 20 দিনও লাগতে পারে। আপনারা যদি বলি আমি 1 মাসের মধ্যে ফ্লাইট দেবো, তো তখন যদি না দিতে পারি, তখন তো আপনি বলবেন যে ভাই আপনার কথার কোনো ঠিক নেই। তখন তো উল্টা আপনি আমাকে জবাবদিহি করা লাগবে আপনার কাছে আমার, যে ভাই আপনি বললেন তখন 1 মাসের ভিতরে ফ্লাইট হবে, আপনি ফ্লাইট দিতে পারলেন না। তখন জিনিসটা আপনি আমার সাথে রাগারাগি করবেন, আমি এই জিনিসটা চাই না। তো জেনুইন কথা যেটা হচ্ছে আপনার 2 মাস 10 থেকে 15 দিন এরকমের সময় লাগে, একটা যেহেতু বৈধভাবে আর কি লোকগুলো ঢোকে। আচ্ছা, যাই হোক, আপনারা যদি সাবা সারোয়ারকে যাওয়ার জন্য আগ্রহী থাকেন, বা সাবা সারোয়ারকে আপনার প্লান্টেশন বলেন, ফ্যাক্টরি বলেন, রাবার বাগান বলেন, যাওয়ার জন্য যদি আগ্রহী থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই যোগাযোগ করবেন, কারণ বইয়ের সাথে আমরা 1 টাকাও জমা নিই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা ভিসা আসবে, ভিসা আসার পর আপনি ভিসা চেক করবেন, তারপর আপনি আমাদের একটা পেমেন্ট দেবেন। আর বাদ বাকি যত পেমেন্ট থাকবে পুরোটা ফ্লাইটে ওঠার আগে পুরো পেমেন্ট করে তারপর আপনি ফ্লাইটে উঠবেন ইনশাআল্লাহ। আপনারা যেথায় যান, মালয়েশিয়া কুয়ালালামপুর বলেন, সাবা সারাওয়ার্ক বলেন, যেথায় যান, যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা, শেষ কথা হচ্ছে গিয়া, আপনার আমরা যে বই নিই জমা, বইয়ের সাথে কোনো 1 টাকাও আমরা জমা নিই না। আর 1 টাকাও জমা নিই না। আপনি ভিসা দেখবেন, ভিসা দেখার পরে আপনি চেক দেবেন অনলাইনে যে ভিসা ঠিক আছে কিনা। তারপর আপনারা আমাদের একটা পেমেন্ট করবেন, যেটা হতে পারে 1 লাখ বা 2 লাখ। আর বাদ বাকি যেই পেমেন্ট গুলো থাকবে, ওই পেমেন্ট গুলো ইনশাল্লাহ ফ্লাইট হবে, ফ্লাইটের দিন একদিন আগে অফিসে আসবেন, আপনাদের সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। বুঝিয়ে দেওয়ার পর আপনারা ফ্লাইটে চলে ইনশাল্লাহ সাবা চলে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।